মটন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখবো। আর নিয়েছি 500 গ্রাম মটনটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মটনটাকে মাখানোর জন্য টক দই নিয়েছি 2 চামচ, রসুন পেস্ট নিচ্ছি 2 চামচ, আদা পেস্ট নেব 2 চামচ, স্বাদ মতো নুন, রোজ ওয়াটার চামচ, কেওড়া ওয়াটার চামচ, ধনে পাউডার হাফ চামচ, জিরে পাউডার হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, বিরিয়ানি হাফ চামচ, 2 চামচ মতন সাদা তেল। এর পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে 1.5 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। হাঁড়িতে জল গরম করব, তাতে গোলাপের পাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিচ্ছি, কিছুটা নুন, 1 চামচ মতন সাদা তেল, জলটা ভালো করে ফুটে উঠলে ভেজানো চালটা দিয়ে দেব। ভাতটাকে 75% অবধি সেদ্ধ করতে হবে। ভাতটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ 3 থেকে 4 পিস আলু হাফ করে কেটে নিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেলে ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব। মটনটা বেশ ভালো করে তেল ছাড়া অবধি কষতে হবে। ভাতটা 75% সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ফ্যান ঝরিয়ে আলাদা করে রাখবো। একটা বাটিতে ঠান্ডা দুধের মধ্যে ফুড কালার মিশিয়ে রাখবো। মাংসটা কষা হয়ে এসছে, এর মধ্যে আমি আলু বোখরা মিশিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এটাকে স্কিপ করতেও পারেন। মাংসটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি 1 কাপ মতন জল দিয়ে দেব। এবার এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে সেদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে 15 মিনিট রেখে দেব। আপনাদের যে যার যেমন সেদ্ধ হয় তেমনভাবে সেদ্ধ করবেন। পরে ট্রান্সফার হয়ে গেছে, এবার এটাকে সিটি দিয়ে দেব। আপনারা নুন মিষ্টি দেখে নেব। এটাকে এবার লেয়ার করছি। বিরিয়ানি মশলা, দু এক ফোঁটা মিঠা আতর, গোলাপ জল,
কেওড়া জল, দুধে মেশানো ফুড কালার, সামান্য ঘি, ডিম সেদ্ধ দিয়ে দিলাম, এবার মটনটা দিয়ে দিলাম। সেম প্রসেস দুবার করব। আবার একটু কেওড়া জল দিলাম, অল্প বিরিয়ানি মশলা, কেশরীয় কালার, ফুড কালার, সামান্য একটু নুন। এটাকে চাপা দিয়ে 20 মিনিট গ্যাসে ধিমে আঁচে রেখে দেব। আমি একটা চাটুর উপরে হাঁড়িটাকে বসালাম যাতে বিরিয়ানির তলাটা না লেগে যায়। হাঁড়িটাকে একদম সিমে আঁচে করে দিলাম। 20 মিনিট পর খুলে দেখলাম, মটন বিরিয়ানি রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।